অন্যদিকে গতকালই আমরা দেখেছি যে ২৬-এর আগে ব্রিগেড সমাবেশ বামেদের, যেখানে শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড হয়। সেখান থেকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একযোগে তৃণমূল, বিজেপি এবং আরএসএসকে এক সারিতে ফেলে আক্রমণ শানান। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এই রাজ্যে ঘর বাঁধছে আরএসএস, বিজেপি। খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরেছে। গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। পাল্টা তৃণমূলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শোনাবো। ওনারা নিজেরাই তো ওই আরএসএস, বিজেপির এদের পেছন ধরে আছেন, তাই জন্য এই ধরনের কথা বলছেন। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের, সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না। গতকাল বামেদের ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল, বিজেপি এবং আরএসএস কে একযোগে আক্রমণ করতে গিয়ে মোহাম্মদ সেলিমের মুখে উঠে এলো একাধিক ইস্যু, যেখানে ২৬,০০০ চাকরি বাতিল থেকে আরজিকর কাণ্ড কিছুই বাদ গেল না। কেন্দ্রে একদিকে যেমন বিজেপি সরকার লুট চালাচ্ছে, তেমনি রাজ্য সরকারে তৃণমূল দুর্নীতি চালাচ্ছে এবং রাজ্যে যে চোর ডাকাতের দুর্নীতি চলছে, চোর ডাকাতের সরকার চলছে, এমনটাই বলে নিশানা করলেন তিনি তৃণমূলকে। শিক্ষকের নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। ২৬,০০০ জনের চাকরি গিয়েছে। আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো, আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বললো আইনে বিচার হবে না, লাইনে চলবে। মমতা বলেছে ৭৫-২৫, আর ওদিকে আরএসএস, বিজেপি বলেছে ওই ৭৫-এর মধ্যে ২৫ আমাকে দিলেও ভালো হবে। আর আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন ইন্ডোর স্টেডিয়ামে? মোদি ভালো, অমিত শাহ খারাপ। লিখে রাখুন, ২০২৬-এ বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। সিপিএম তো একসময় কংগ্রেসকে খারাপ বলতো, তারপরে তাদেরই কোলে উঠে দোল খেয়েছে। সিপিএম তো একসময় শিবসেনাকে সাম্প্রদায়িক শক্তি বলতো। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই বলেননি নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ, অমিত শাহ ভালো, নরেন্দ্র মোদী খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর কাছে কমপ্লেন করেছেন যে আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান, কারণ সেই ব্যক্তি একটা রাজ্যের সুরক্ষা নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলছে শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে।